صاحب الجبال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান পরাক্রমশালী মহান প্রজ্ঞাময় মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি মহান রব্বুল আলামিন আমাকে বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে বিভিন্ন গোত্র থেকে যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে রবিউল আউয়াল মাসে তৃতীয় জুমায় রব্বে কারীম বালেগ পুরুষদের মসজিদে আসার তৌফিক দান করেছেন। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আমার সম্মানিতা আবিদা সালেহা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার সম্মানিতা মা ও বোনদের বসে কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহর শেখানো ভাষায় কালিমাত শুকর সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আকায়ে নামদার তাজদার মদিনা মাহবুবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে এবং যার আদর্শেই রেখেছেন মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য উত্তম আদর্শ। সেই সাইয়্যিদুল মুরসালিনের উম্মত হওয়ার মতো সৌভাগ্য মহান আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। সেজন্য সবাই মন থেকে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ যেমন মানব জাতির জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন, ঠিক তদ্রূপ পশু পাখি তরুলতা গোটা সৃষ্ট জগতের জন্য গোটা মাখলুকাতের জন্য মহান আল্লাহ তার বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে পাঠিয়েছেন। মহান আল্লাহ হলেন রব্বুল আলামিন, পাঠাইছেন রাহমাতাল লিল। আর একটু জোরে বলেন আল্লাহ হলেন কি? আল্লাহ হলেন রব্বুল আলামিন, পাঠাইছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার কালামের মধ্যে বলেন وما أرسلناك إلا رحمة للعالمين
আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি। অপরায়ত আল্লাহ বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রেখেছি। আল্লাহ তাকিদ ব্যবহার করে বলেন, তোমাদের জন্য রেখেছি ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আসল আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাসে দুনিয়ায় প্রেরণ করেছেন। তারিখে নিয়ে যদিও কিছুটা মতানৈক্য পাওয়া যায়, ঐতিহাসিক গণের মতে 12ই রবিউল আউয়াল, এমনকি কোন কোন রাওয়ায়াতে বর্ণিত আছে 9ই রবিউল আউয়াল। তারিখ নিয়ে কিছুটা মতানৈক্য আছে, যেহেতু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। আরেকটা বিষয়, 12ই রবিউল আউয়াল যেমন বিশ্ব নবীর জন্ম তারিখ, ঠিক তদ্রুপ 12ই রবিউল আউয়ালে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। বিশ্ব নবীর বিদায়ের তারিখ 12ই রবিউল আউয়াল, তাতে কারো কোনো দ্বিমত নাই। আমাদের উচিত 12ই রবিউল আউয়ালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আলে আওলাদ এবং সাহাবায়ে কেরাম সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ যেন ওনাদের মাকাম মর্তবা আরো বাড়াইয়া দেন। সবাই বলেন আমিন। বিশ্বনবীর জন্মের পর আমরা সবাই বিশ্বনবীকে ভালোবাসি। আসুন, বিশ্বনবীর জন্মের আগ মুহূর্তে যখন বিশ্বনবী দুনিয়ায় আসেন নাই, তার আগে কিছু ঘটনা আপনাদেরকে শোনাব। মক্কায় একজন